বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى الفصل التاسع النظرية المادية للحياة ومفاسد هذه النظرية. هناك نظرتان للحياة، نظرة مادية للحياة ونظرة صحيحة ولكل من النظرتين آثارها. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে মঙ্গলবার শাওয়াল মাসের 19 তারিখ 1436 হিজরি। আমরা আবার রমজান পরে আকিদাতুত তাওহীদ মঙ্গলবারে শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা। ইনশাআল্লাহ তাআলা চলবে মাসে 2 দিন করে, অর্থাৎ এক মঙ্গলবার আর এক মঙ্গলবার। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আকিদাতুত তাওহীদ আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাবটি আমরা এখন শেষের দিকে, অর্ধেকের বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা কিছুদিনে শেষ করব। আজকের বিষয়বস্তু হচ্ছে বস্তুবাদ সম্পর্কে, বা যাকে জড়বাদ বলা হয়। আরবিতে বলা হয় আল মাদ্দিয়াহ, মাদ্দা মানে বস্তু। ইংরেজিতে বলা হয় ম্যাটেরিয়াল ইজম। বস্তু মানে হচ্ছে ম্যাটেরিয়াল, আর এই মতবাদকে বলা হয়, বস্তুবাদকে বা জড়বাদকে বলা হয় ম্যাটেরিয়াল ইজম, বস্তুবাদ বা জড়বাদ। বস্তুবাদ নিছক কুফরি মতবাদ। এক কথায় এর আগের একটা আলোচনায় বলেছি, যতগুলি শব্দ বাদ দিয়ে আছে মানুষের তৈরি করা সবগুলি কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলাম ছাড়া যতগুলি মতবাদ তৈরি হয়েছে, হয় সেগুলির শেষখানে আছে বাদ শব্দটি, মতবাদ, বস্তুবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, অথবা শেষখানে আছে তন্ত্র, গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, তন্ত্র। সবগুলি ইসলাম বিরোধী কুফরি মতবাদ। তার মধ্যে একটি হচ্ছে বস্তুবাদ বা জড়বাদ। এ সম্পর্কে শেখ এখানে আলোচনা করেছেন। বলছেন আন-নাজরাতুল মাদ্দিয়া লিল হায়াত, মানব জীবনের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। নাজরিয়া মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ। তো মানব জীবন সম্পর্কে যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আছে, সে বস্তু ছাড়া, এর চোখের আড়ালে অদৃশ্যে কোনো কিছু আমরা বিশ্বাসও করি না, আর লক্ষ্য উদ্দেশ্য রাখি না, কোনো কিছুকে ভয়ও করি না, কোনো কিছুর আশাও রাখি না। অর্থাৎ যেগুলি গাইবিয়াত, আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন সৎ ও অসৎ কাজকর্ম মানুষের লিখছেন। আমাদের এই পৃথিবীর পরে একটা জগৎ আছে যেটা আনসেন, দেখি না বা দেখতে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, কিন্তু পরকাল আছে। এগুলি যেগুলি চোখের আড়ালের বস্তু, সেগুলিকে তারা অস্বীকার করে, বিষয়গুলিকে অস্বীকার করে, বস্তুতে শুধু বিশ্বাসী। সুতরাং মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার বস্তুর ভোগ করা,
মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যা কিছু আপনার সুযোগ সুবিধা আসছে ভোগ করেন, সে বস্তুবাদ। ওয়া মাফাসিদু হাযিহি নাযরিয়া, আর এই দৃষ্টিভঙ্গির ক্ষতিকর দিকগুলি, এর ক্ষতিকর দিকগুলি কি? শেখ বলছেন সৌদি আরবের এখন বর্তমানে বলা যেতে পারে সবচেয়ে বড় আলেম যিনি বেঁচে আছেন, আল্লামা শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ। তিনি বলছেন হুনাকা নাজরাতানিল হায়াত, মানব জাতির জীবন সম্পর্কে দুইটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একদল একটি দৃষ্টিভঙ্গি রাখে, আর একদল আর একটি দৃষ্টিভঙ্গি রাখে। এ মানুষের দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে মানব জীবন সম্পর্কে। একটি হচ্ছে নাজরাতুন মাদ্দিয়ালিল হায়াত, মানব জীবনের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, বস্তু ছাড়া কিছু বিশ্বাস করে না। ও নাজরাতুন সাহিহার, দ্বিতীয় হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি, ইসলামিক দৃষ্টিভঙ্গি, ওইটাকে বলা হয়েছে নাজরাতুন সাহি, ইসলামিক দৃষ্টিভঙ্গি। ইসলাম মানব জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে, মানুষের জীবন, মানুষের প্রাণ, মানুষের যে আয়ু, এবং মানুষ কোত্থেকে এসছে, কোন দিকে যাচ্ছে, আর মরণের পরে কি হবে, এসবগুলো জিনিস। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি। ওয়ালে কুল্লিম মিন নাজরাতাইনি আসারুহা, এই দুটি যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভিন্ন আর পরস্পর বিরোধী, একটা হচ্ছে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আর আরেকটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি। প্রত্যেকটির কিছু প্রভাব রয়েছে, যেটি বাতিল মতবাদ, বস্তুবাদ, জড়বাদ, তার কুপ্রভাব রয়েছে মানব জীবনের ওপর। আর ইসলামিক দৃষ্টিভঙ্গি যেটা সহি সঠিক দৃষ্টিভঙ্গি মানব জীবন সম্পর্কে, তার ভালো প্রতিফল রয়েছে, ভালো প্রভাব রয়েছে। এক নম্বরে বলছেন ফান্নাজরাতুল মাদ্দিয়াতুল হায়াতে মানাহা, মানব জীবনের বস্তুবাদী দৃষ্টিভঙ্গির অর্থ হচ্ছে, এর অর্থ এখন ব্যাখ্যা করছেন যে বস্তুবাদ মানে কি, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এর মানে কি। বলছেন আইয়াকুনা তাফকিরুল ইনসানে মাকসুরান আলা তাহসিল মালাযাতিহিল আজিলা, এর অর্থ হচ্ছে যে প্রত্যেক মানুষের চিন্তাধারা, তাফকির, চিন্তা চেতনা কি হবে, নগদ নগদ ভোগের সামগ্রী হাসিল করাই হচ্ছে উদ্দেশ্য। আমরা পৃথিবীতে এসেছি কেন? যে যতটা যেখানে সুযোগ পাচ্ছি ভোগ করুন, গাড়ি বাড়ি, নারী, হ্যাঁ, ধন সম্পদ, নেতৃত্ব, পয়সা ভোগ করেন, খাদ্য পানীয় ইত্যাদি। মানব জাতির চিন্তাধারা কি সীমিত, শুধু শুধু সীমিত কিসে, আলা তাহসিল মালাযাতিল আজিলা, বর্তমান নগদ যেসব স্বাদের বস্তু, ভোগের বস্তু, সেগুলি অর্জন করা। সুতরাং যখন টার্গেটই হচ্ছে এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি যে যতটা ভোগ করতে পারছি, যে যতটা পৃথিবীর যেগুলি ভোগের সামগ্রী অর্জন করতে পারছি অর্জন করি, এটাই যখন লক্ষ্য উদ্দেশ্য, তাহলে মেহনত পরিশ্রমও এতেই সীমিত। কারণ যার যেমন টার্গেট হবে তেমন তার কর্ম হবে, ঠিক কিনা? কারো যদি কর্ম হয় যে আমি ভালো আলেম হব, তাহলে তার জন্য সেই অনুযায়ী পড়াশোনা করবে। কারো যদি উদ্দেশ্য হয় যে আমি একজন ভালো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সেই মোতাবেক পড়াশোনা করবে। কিন্তু কারো যদি টার্গেট হয় যে আমি চাষির সন্তান, চাষি হব, তাহলে আর এই অত দূর পর্যন্ত চিন্তা করার কি আছে? চাষি হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু ব্যাস। ব্যবসায়ী হওয়ার জন্য যতটা লাগে, আমার বাপ ব্যবসায়ী, আমি ব্যবসায়ী হব, দোকানদার হব, ব্যাস। অতি সীমিত চিন্তাধারা। ড্রাইভারের সন্তান, ড্রাইভার হব, অতি সীমিত চিন্তাধারা। ঠিক ওই রকমই বলছেন এখন আমাল মাহসুন আনফিন তাকে জালিকা, সুতরাং তার কাজকর্মগুলি সীমিত বা সীমাবদ্ধ থাকে এর আওতাতে। যখন লক্ষ্য উদ্দেশ্য সীমিত, ভোগবিলাসের সামগ্রীতে নগদ নগদ, তো তার কাজকর্ম এতেই সীমাবদ্ধ। ফালা ইয়াতাজাওয়াজু তাফকিরুহু মা ওয়ারা যালিকা মিনাল আওয়াকিব, এরপরে যেসব পরিণতি রয়েছে সেসব পরিণতির দিকে তার চিন্তা চেতনা কোনোদিনই যায় না, কোনোদিন চিন্তা নেই মৃত্যুর পরের সময়গুলির দিকে, অথবা কোত্থেকে এসছেন,
সৃষ্টিকর্তা আছেন, তার কাজ কি, তার আদেশ নিষেধ কি ইত্যাদি, ওই সব দিকে চিন্তা যায় না। ওয়ালা ইয়ামাল লাহু, সুতরাং তার জন্য কাজকর্ম করে না। দুনিয়ার যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি ছাড়া বাকি অন্য কিছুর জন্য কাজও করে না। ওয়ালা ইয়াহতামু বিশানিহি, আর এই মর্মে কোনো গুরুত্ব দেয় না। ওয়ালা ইয়ালামু আন্নাল্লাহ জাআলা হাযিহিল হায়াতাদ দুনিয়া মাজরাআতাল আখিরাহ, আর এই কথা জানেও না। আর যদি কেউ জানিয়ে দেয়, বিশ্বাসও করে না যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জগৎকে পরকালের জন্য ক্ষেত্র তৈরি করেছেন, শস্য ক্ষেতের মতো, ক্ষেত খামারের মতো। ক্ষেত খামারে কাজ করবেন, চাষাবাদ করবেন, তাহলে কয়েক মাস পরে ঘরে ফসল আনতে পারবেন। তো দুনিয়া হচ্ছে মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য ক্ষেত খামারের মতো। এই ক্ষেত খামারে দুনিয়াতে কাজ করবেন, ভালো কাজ, তো ভালো পরিণাম হবে আপনার মওতের পরে। আর যদি মন্দ কাজ করেন, মন্দ কথা বলেন, হ্যাঁ, অসৎ উদ্দেশ্য রাখেন, নিয়ত খারাপ হয়, কাজ খারাপ হয়, কথা খারাপ হয়, তাহলে পরিণাম খারাপ হবে। এগুলি তারা জানেও না, বস্তুবাদী বিশ্বাসীরা। আর তারা জানলে বা জানিয়ে দেওয়া হলে সেসব বিশ্বাসও করে না, মানেও না। ফাজাআলাদ দুনিয়া দারা আমালিন ওয়া জাআলাল আখিরাতা দারা জাযাইন। দ্বীন ইসলামের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আখিরাতের জন্য ফার্ম বানিয়েছেন, শস্যক্ষেত্র, কাজ করবেন আপনি এখানে। সুতরাং দুনিয়া হচ্ছে দারু আমাল, কর্মজগৎ। দুনিয়া কাজের সুযোগের জন্য আল্লাহ দিয়েছেন, এই আয়ুজ আল্লাহ দিয়েছেন। জাআলাল আখিরা দারা জাযা, আর পরকালকে আল্লাহ করেছেন প্রতিদান জগৎ, বদলার সময় শুরু হবে মওতের পরে। ফামান ইস্তাগাল্লা দুনিয়াহু বিল আমালিস সালিহ রাবিহাদ দারাইন। সুতরাং কেউ যদি ভালো কাজের মাধ্যমে তার দুনিয়ার সময়টাকে ভালো কাজে লাগায়, ইস্তেগলাল মানে ভালো কাজে লাগা, ইস্তেগলাল কাজে লাগানো, কাজে লাগায়, তাহলে রাবিহাদ দারাইন, ইহ জগৎ পরজগৎ উভয় জগতে, দারাইন তাসনিয়া দ্বিবচন, দারুদ দুনিয়া দারুল আখিরা, উভয় জগতে কি হবে? লাভবান হবে। ওমান দাইয়া দুনিয়াহু, আর কেউ যদি পার্থিব জগতে যে কর্মের সুযোগ ছিল, ভালো কাজ করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত মত সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আবার মৃত্যু আসবে, পরীক্ষা করার জন্য কে কত বেশি ভালো কাজ করে আসতে পারি। এই দুনিয়ার সময়টাকে যদি বিনষ্ট করি, তাহলে দাআত আখিরাতুহু, তার আখিরাতও নষ্ট হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সুতরাং ইহ জগতে ক্ষতিগ্রস্ত, কারণ যে লক্ষ্যে তাকে সৃষ্টি করা হয়েছিল সেই লক্ষ্যে কাজ করেনি। ওয়াল আখিরা, আর পরকালে ক্ষতিগ্রস্ত, কারণ পরিণাম তার খারাপ। যালিকা হুয়াল খুসরান মুবিন, আর এটা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হওয়া। সূরা হজের আয়াত নম্বর 11। ফাল্লাহু লাম ইয়াখলুক হাযিহি দুনিয়া আবাসান। ইসলামিক দৃষ্টিভঙ্গি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই দুনিয়াকে, পার্থিব জগৎকে, আমার দুনিয়া, আমার আয়ুটা, সারা দুনিয়া পড়ে থাকলে আমি যদি না থাকি তা আমার দুনিয়া কিনলে না দেনা, তাই না? তো প্রত্যেকের দুনিয়া কতটা, যতটা আপনার আয়ু, যতদূর পর্যন্ত আপনি পৌঁছিতে পারছেন, ধন সম্পদ অর্জনের জন্য, ভোগ বিলাসের সামগ্রী জমা করার জন্য, এবং যদি মুমিন হন তাহলে নেক আমলের জন্য, যতটা যে পৌঁছিতে পারছেন, এটা হচ্ছে আমার এই দুনিয়া। এই দুনিয়াকে আল্লাহ পাক অনার্থক সৃষ্টি করেননি, ফালতু সৃষ্টি করেন নাই। ওয়াল খালাকাহা লিহিকমাতিন আযীমা, বরং মহান হিকমতের জন্য, রহস্যের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তো সেই সত্তা যিনি মওত এবং হায়াতকে, মৃত্যু এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত ভালো কাজ করে আসতে, বেশি কাজ করে আসতে পারেনি, কথা বলা হয়নি। কি বলা হয়েছে? বেশি ভালো কাজ করে আসতে পারে। এটা যেমন সূরাতুল মুলকের আয়াত নম্বর 2, তেমন সূরা কাহফের শুরুতে রয়েছে। আল্লাহ পাক কে কত ভালো কাজ করে আসতে পারে পরীক্ষা করতে চান। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো আয়াতে ইরশাদ করেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিঃসন্দেহে আমি ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে তাকে এই জমিনের জন্য, পৃথিবীর জন্য অলংকার করেছি, সাজসজ্জা করেছি। তাহলে ভূপৃষ্ঠে যা কিছু আছে এগুলি হচ্ছে অলংকার, সাজসজ্জা। ফসল আমাদের জন্য জিনত, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, রিয়াল ডলার, এগুলি হচ্ছে আমাদের জিনত,
গাড়ি বাড়ি নারী, এগুলি হচ্ছে পৃথিবীর জিনত, আমাদের জিনাত আল্লাহ, পৃথিবীর জিনত এগুলি, গাছপালা যা কিছু ভোগের রয়েছে। লেনাবুলু আহম, তাদের পরীক্ষা করার উদ্দেশ্যে, আইয়ুহুম আহসানু আমালা, যে তাদের মধ্যে কে কত ভালো কাজ করে আসতে পারে। সূরা কাহফ আয়াত নম্বর 7, সূরা কাহফের আয়াতটি চলে আসলো। আওজাদা সুবহানাহু ফি হাযিল হায়াতি মিনাল মুতাইল আজিলা ওয়া যিনাতি যাহিরা মিনাল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াল জাহি ওয়াস সুলতানি ওয়া সাইরিল মুস্তালাযাত ফামা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে, পার্থিব জগতে এমন নগদ নগদ ক্ষণিকের ভোগের সামগ্রী সৃষ্টি করেছেন, আওজাদ ইজাদ আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, ওয়াজিনাতি জাহিরা আর প্রকাশ্য শোভা সৌন্দর্য, যেমন মিনটা বায়ানের জন্য আরবি ভাষা মিন বায়ানিয়া, মিনাল আমওয়াল, ওই জিনাতগুলি কি ধন সম্পদ, ওয়াল আওলাদ সন্তান সন্ততি, ওয়াল জাহ এবং মান সম্মান। অনেকে টাকা পয়সার ক্ষেত্রে কম হলেও টাকা পয়সা হচ্ছে তো অনেক বেশি মান সম্মান, এটা যেমন তোমার কথা নয়, কিন্তু যারা পয়সার পিছনে সেটা মনে করে পয়সাটাই সবকিছু, কিন্তু অনেকে মান সম্মানের পিছনে ছুটে মান সম্মান এত বেশি পায় যে কোটি কোটি টাকা থেকেও মান ইজ্জত পায় না। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পয়সা ছাড়া ওর সাথে কেউ কথা বলবে না, পয়সার স্বার্থে কেউ কথা বলতে পারে, ঠিক কিনা? কিন্তু কারো কাছে পয়সা নেই, কিন্তু মান ইজ্জতে তো আছে, পকেটে পয়সা না থাকলেও সব জায়গায় ইজ্জত পাই, আছে না নেই? আর এটা মানুষের এলম দ্বারা হইতে পারে, এলম দ্বারা হইতে পারে। দিনের এলম প্রথমখানে, আর তারপরে দুনিয়ার এলম। মানুষ দুনিয়ার জ্ঞান অর্জন করলেও সম্মান পায়, ইজ্জত পায়, আর দিনের জ্ঞান অর্জন করলেও ইজ্জত পায়। কিন্তু দিনের জ্ঞান অর্জন করে যে ইজ্জতটা পায়, দুনিয়ার জ্ঞান অর্জন করে সেই ইজ্জত কখনো পায় না। এটাকে বুঝাইতে হলে আবার সময় লাগবে। হ্যাঁ, দেখি আপনারা কি বুঝেন, কেমন করে। একজন ডাক্তার, একজন আলেম, দুইজনকে তুলনা করলে বুঝবেন। ডাক্তারের কাছে যদি আপনার চিকিৎসার গরজ না থাকে, তো ওর সাথে কোনো মহাব্বত নেই, আন্তরিক ভালোবাসা আছে, আর ওর সাথে দেখা করারই কি প্রয়োজন? আমি সুস্থ আলহামদুলিল্লাহ, কি প্রয়োজন? ওই স্পেশালিস্ট হইলেই বা কি, আর কনসালটেন্ট হইলেই বা কি, আর বাংলাদেশের টপের 1 নম্বর ডাক্তার হইলেই বা আমার সাক্ষাতের কি প্রয়োজন? তার সাথে আছে কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, অসুস্থ হইলে কেউ ভালো করতে পারে না রে। আল্লাহ যদি ভালো করে তো ওর হাতে হইতে পারে 1 নম্বর ডাক্তার, তখন ওর পিছনে ছুটবেন, ওর গুরুত্ব দেবেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু একজন ভালো আলেমে দিন, তারপর ডাক্তার মরে গেলে, শরীরে ডাক্তার মরে গেলে ওকে 1 পয়সা দিয়েও স্মরণ করবেন না। আপনি স্মরণ করার কি বা প্রয়োজন? কিন্তু ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, হ্যাঁ বলেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইবনে তাইমিয়াকে মারা গেছেন, তারপর কত মহব্বত। হ্যাঁ, আমার সাথে যতটা মহব্বত তার চেয়ে বেশি মহব্বত, হ্যাঁ, আপনার সাথে যতটা মহব্বত তার চেয়ে বেশি তাদের সাথে মহব্বত, ঠিক কিনা? হ্যাঁ, এবার বুঝতে পারছেন যে দিনের এলম দ্বারা কতটা ইজ্জত পায় মানুষ। আপনি একটা ছেলেকে ডাক্তার বানান, আর এক ছেলে ভালো আলেম বানান, কে ইজ্জত পায় দেখিয়ে নিন চোখের সামনে, তাহলে বুঝতে পারবেন কি কত বেশি ইজ্জত পায়। হ্যাঁ, টাকা হয়তো বেশি এনে দিতে পারে, কিন্তু ইজ্জত বেশি এনে দিতে পারবে না দুনিয়া লেখাপড়া করে। জাহ আর সুলতান, ক্ষমতা, যেগুলি দুনিয়ার বাহ্যিক শোভা সৌন্দর্য, তার একটি হচ্ছে নেতৃত্ব, পদমর্যাদা। ওয়াসাইরের মুস্তালাজাত, এছাড়া যত ভোগের সামগ্রী রয়েছে, মালা ইয়ালামু ইল্লাল্লাহ, এত ভোগের সামগ্রী পৃথিবীতে রয়েছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। জলে এবং স্থলে জানা আছে কত রকমের মাছ আছে। কয়টা মাছ খেয়েছেন? যত রকমের মাছ, তার মধ্যে কয়টা বা খেয়েছেন? ভাগ করে কয় পার্সেন্টেজ মাছ খেয়েছেন? হ্যাঁ, চিন্তা করুন তো। যেগুলো তারপরে স্থল জগতে যত নিয়ামত রয়েছে, কতটা বা খেয়েছেন আপনি, কতটা ভোগ করেছেন? আল্লাহ পাকের কত যে নিয়ামত রয়েছে। ফামিনান নাসি ওয়াহুমুল আকসার মান কাসসারা নাজরা, কাসসারা পড়লে ভালো, আর কাসারাও চলতে পারে, নাজরাহু আলা যাহিরিহা ওয়া মাফাতিনহা। কিছু লোকেরা আছে, আর যারাই হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, এই লোকেরা কি করে? নিজের দৃষ্টিভঙ্গিকে তারা সীমিত করে দিয়েছে দুনিয়ার বাহ্যিক শোভা সৌন্দর্যে, বাহ্যিক যে ফিতনার সামগ্রী, যেগুলি ভোগের সামগ্রী, এগুলিতে। ওয়ামাত্তা নাফসাহু বিহা, আর নিজেকে সেগুলিতে মাতিয়ে রেখেছে, নিজে ওইগুলোর ভোগবিলাসে পড়ে আছে। ওয়ালাম ইয়াতাআম্মাল ফি সিররিহা, কিন্তু এগুলির রহস্য তত্ত্বে কোনোদিনই চিন্তা গবেষণা করে না।
আল্লাহ পাক যে এগুলি সৃষ্টি করেছেন, এগুলি তো রহস্য রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কারখানায় যা হচ্ছে, হয়েছে, এগুলি তো কখনো চিন্তা করে না। সুতরাং যখন তার লক্ষ্য উদ্দেশ্য একবারে সীমিত বাহ্যিক দুনিয়ার শোভা সৌন্দর্যে, তারপরে দুনিয়ার যে সব ভোগের সামগ্রী সেগুলিতে, সুতরাং সে নিজেকে ব্যস্ত করে ফেলেছে সেগুলি অর্জন করায়, সেগুলিকে সঞ্চিত করায় এবং সেগুলি ভোগ করায়। এগুলিতে এমনভাবে ব্যস্ত হয়ে গেছে যে এর পরের জগতের জন্য কাজকর্ম হওয়া থেকে সে উদাসীন হয়ে গেছে। আনিল আমালের মা বাধা, মৌতের পরের যে জগৎ রয়েছে, চোখের আড়ালে যে বিশাল জগৎ রয়েছে, সেই জগতের কর্ম করা থেকে গাফেল, উদাসীন হয়ে রয়েছে। সুতরাং নামাজ, সারা জিন্দেগি মুসলিমের বাচ্চা নামাজ বলে কখনো খেয়ালই আসে না, ভোগেই পড়ে আছে। তাওহীদ, দিন, ইসলাম শিখতে হবে, হালাল হারাম কোনো কথাই খেয়াল আসে না। জায়েজ করছি না নাজায়েজ করছি, নাই করলাম না অন্যায় করলাম, কোনো পরোয়া করে না। খুন করে দিও, কোনো পরোয়া নেই, আরো খুন করবো প্রয়োজন হলে, কোনো পরোয়া নেই। মদ খাচ্ছে না পানি খাচ্ছে, কোনো পার্থক্য নাই তার কাছে। কারণ বস্তুবাদে বিশ্বাসী, বস্তুবাদ বিশ্বাসী। বরং অনেক সময় এইরকমও রয়েছে মানব জীবনে যে এই চোখের আড়ালে যে আর এক জগৎ রয়েছে এটাকে হয়তো অস্বীকারই করছে, যেমন কাফের অথবা মুসলিম সমাজের নাস্তিক অস্বীকারই করছে। চোখের আবার কি আছে, এক্সপায়ার, মরলে এক্সপায়ার, শেষ, অবিশ্বাস করে। অথবা বিশ্বাস করে হয়তো, কিন্তু আখিরাতের জন্য কোনো কাজকর্ম করেন না। যেমন আজকালকার যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে কিন্তু ফরজ ওয়াজিব নাই, হারামকে বেরোতে পারছে না, যে কোনো রকম উপার্জন করছে আর নামাজ ছাড়ছে অহরহ, কোনো পরোয়া নেই। এরা সকলেই এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি রাখে যে সুযোগ পেয়েছি ভোগ করিনি, সুযোগ পেয়েছি উপার্জন করিনি, সুযোগ পেয়েছি, এই সুযোগ ছাড়া যাবে না, ব্যাস। কামা কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন যেমন নাস্তিকদের সম্পর্কে, ওয়াকালু, তারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই তো এই পার্থিব জগৎ ছাড়া আর কিছুই নয়। কি বুঝাইতে আমাদেরকে? এই পার্থিব জগৎ আর এখানকার ভোগ বিলাস ছাড়া আর কিছুই তো না, মানুষের জীবনটা হচ্ছে পার্থিব জগৎ, ব্যাস। ওমা নাহনু বিমাবুসিন, আর আমরা কখনো পুনরুত্থিত হব না, আমাদের কখনো উঠানো হবে না, আবার মরার পরে কবর থেকে উঠানো হবে, আবার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এসব কথা রাখো। ওয়াকাদ তাওয়াআদ আল্লাহু তাআলা মান হাযিহি নাযরাতুহু লিল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব কাফেরদেরকে, দুনিয়া পূজারীদেরকে, বস্তুবাদীদেরকে কঠোর শাস্তির ধমক দিয়েছেন যাদের মানব জীবন সম্পর্কে এই হচ্ছে চিন্তাধারা। মান হাযিহি নাযরাতুহু, যার দৃষ্টিভঙ্গি হচ্ছে মানব জীবন সম্পর্কে এই ধরনের। ফাকালা তাআলা, সুতরাং আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াতটির গত শুক্রবারেই সূরা ইউনূসের আয়াত নম্বর 8 তাফসীর করেছি। জাহান্নামী কারা? 4টি গুণ। জাহান্নামী কারা? 4টি যাদের মধ্যে দোষ রয়েছে, আইব রয়েছে। এগুলি তারা দোষী মনে করে না, বরং এগুলোকে সফলতা মনে করছে, সফলতা মনে করছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, প্রথম দোষ হচ্ছে জাহান্নামীদের, নিঃসন্দেহে ওইসব লোকেরা যারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী নয়, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে বিশ্বাস করে না, বস্তুতে বিশ্বাসী, ম্যাটেরিয়ালে বিশ্বাসী। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয় দোষ হচ্ছে পার্থিব জগৎ পেয়ে আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে, বউ পেয়ে খুশি হয়ে গেছে, মাকে ভুলে গেছে, বাপকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। জেনার সুযোগ পেয়ে হালাল হারাম সবকিছু ভুলে গেছে, সে যে জাতিতে মুসলিম তা ভুলে গেছে। মদের সুযোগ পেয়ে হালাল হারাম সব ভুলে গেছে। ওর ওদুবিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যা পেয়েছে, টাকা পয়সা পেয়ে ভুলে গেছে হালাল হারাম কি জিনিস। ওর ওদুবিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, তৃতীয় দোষ হচ্ছে যে এই দুনিয়াতেই সে নিশ্চিন্ত হয়ে গেছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নাই যে হাই কি করলাম গত জীবনটাই, আর কয়দিন বাই জীবন আছে,
সংশোধন করলাম কি নাই করলাম, হ্যাঁ, বা মৌতের পরের জগৎ সম্পর্কে কি হবে বিশ্বাস করে কি করে নাই, কোনো চিন্তা নেই। বিশ্বাস থাকলে কর্ম নেই, আর না হলে বিশ্বাসী নেই। দুই শ্রেণীর লোকই কিন্তু এই আয়াতে শামিল। দুটোই দল জাহান্নামী, ভালো করে মনে রাখবেন। যারা হয়তো বিশ্বাস করে কিন্তু কোনো কর্ম নেই আখিরাতের জন্য, অথচ দুনিয়ার জন্য সব রকমের কর্ম আছে। জাতিতে মুসলিম, কিন্তু কোনো ইসলামের প্রমাণ পাওয়া যায় না তাদের জীবনে। ভয় ভীতি, আল্লাহর আযাব, পাকড়াও, ধরবেন, জব দিতে হবে, কিচ্ছু না, কখন চিন্তা হয় না। মাঝে মাঝে আমি বলি 60 বছর 70 বছরের জিন্দগি চলে গেল, আর যদি কখন আল্লাহ পরকাল বলে চিন্তা না হয়, সংশোধন বলে চিন্তা না হয়, গরু ছাগলের জীবনযাপন করে, গরু ছাগল ভোগ করে, ওই রকম ওই চিন্তাধারা, ওর চাইতে বেশি কিছু বাড়তি চিন্তাধারা নেই, তাহলে কি করে মুসলিম থাকে? এটা ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লামা শেখ মুজাদ্দিদ সংস্কারক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যে 10টি ইসলাম ভঙ্গকারী বিষয় উল্লেখ, তার মধ্যে একটি হচ্ছে আল এরাজ আনিদ্দিন, আল এরাজ আনিল ইসলাম, ইসলাম থেকে বিমুখতা, লা ইয়াতাআল্লামুহু, জীবনে শিখলো না, ওয়ালা ইয়ামালু বিহি, আর কখনো কাজেও পরিণত করলো না, জীবনেও না, কোনো চিন্তা করলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দোষ বলছেন যে দুনিয়া পেয়ে তারা নিশ্চিন্ত হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ভাই জমি জায়গা খাওয়ার সমান করে নিচ্ছি, ভাই বাড়ি করে নিচ্ছি, হ্যাঁ ভাই বিয়ে শাদিও করে নিচ্ছি, আর কি লাগে ভাই? আর একটা দোকানপাট করতে হবে, 10-20 লাখ টাকা 50 লাখ টাকা জমাও আছে, কোনো চিন্তা নেই। নেই নামাজ, নেই হালাল, নেই হারাম। প্রয়োজনে সিনেমা হল খুলে রুজি করবে, প্রয়োজনে মদের দোকান দিয়ে রুজি করবে, প্রয়োজনে যে কোনো হারাম উপার্জন করবে, ফরজ ওয়াজিব আদায় নেই। আর প্রয়োজনে যে কোনো লোকের জুলুম অত্যাচার করবে, স্বার্থ হাসিলের জন্য যে কোনো লোকের জমি জায়গায় বেঈমানি করবে, সবকিছুই করতে পারবে। তো পথমান্য বিহা, দুনিয়া পেয়ে নিশ্চিন্ত হয়ে গেছে। আর 4 নম্বর দোষ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার বিধানাবলী থেকে উদাসীন হয়ে রয়েছে। 7 নম্বর আয়াত সূরা ইউনূস। 8 নম্বর উলাইকা মাওয়াহুমুন নার, ওরাই তো হচ্ছে এমন লোক যাদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, কেউ যদি পার্থিব জগতের ইচ্ছা করে যে আমি দুনিয়ার সুখ শান্তি চাই, ওয়া যিনাতাহা, দুনিয়ার শোভা সৌন্দর্য চাই, নুওয়াফি ইলাইহিম, শুধু শুধু এটাই চাই। যদি কেউ আখিরাত আর দুনিয়া দুটোই চাই, কোনো দোষের কথা নাই। আমার পরকালকে ঠিক রেখে, আমার ঈমান ইসলামকে ঠিক রেখে, আমার 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে, আমার হালাল হারাম ঠিক রেখে, আমার ফরজ ওয়াজিব ঠিক রেখে, নাজায়েজ থেকে বেঁচে থেকে আমি দুনিয়া চাই, কোনো দোষের কথা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কিন্তু এখানে বলা হচ্ছে যারা কি চাই, শুধু পার্থিব জগৎ চাই, আর পার্থিব জগতের যেসব শোভা সৌন্দর্য রয়েছে, জিনত চাই, নুওয়াফি ইলাইহিম আমালহুম, এমন নয় যে আল্লাহ দেবেন না, কেড়ে নেবেন। আল্লাহ বলছেন পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের বদলা দেব। এই জন্য আজকে ইহুদি খ্রিস্টান জগৎ, নাস্তিক জগৎ দুনিয়ার আবিষ্কারের ক্ষেত্রে মেহনত করেছে, ফল পেয়েছে। পরকাল সম্পর্কে কোনো তাদের ধারণা নেই, বিশ্বাসও নেই, সুতরাং সেই ক্ষেত্রে জিরো। দুনিয়ার হিরো হয়েছে, কিন্তু মওতের পরে সবগুলি জিরো, সবগুলি জিরো। আল্লাহ পাক যদি গায়েব খুলে দিতেন আর যদি আমরা দেখতে পেতাম, সুবহানাল্লাহ, তাহলে কত যে আনন্দিত হইতাম দুনিয়াতেই। এই আনন্দটা বিচার দিবসে হবে, যখন সচক্ষে দেখতে পাবেন যে হিরোগুলি জিরোতে পরিণত হয়েছে। এই খুশিটা, জান্নাতে যাবেন ওরা জাহান্নামে যাচ্ছে, এই হিরো কোন হবে, তখন এই আনন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে একটি আয়াত বলছে, দুনিয়াতে হে ধার্মিকদের উপর হেসেছিলে, মুসলিমদের উপর হেসেছিলে, তারা কিয়ামতের দিন তোমাদের উপর হাসবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, দুনিয়াতে হাসতে, তখন কাঁদতে হবে, চিৎকার করবে জাহান্নামে, আর এরা তোমাদের হাসবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন বদলাতে দেব তাদের কর্মে, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর এই পার্থিব জগতের ক্ষেত্রে তাদের কোন রকমের আল্লাহ ঘাটতিও করবেন না। এমন নয় যে পরিশ্রম করলে আর ফলাফল পাবে না, এমন নয়, পাবে, ঘাটতিও হবে না। কিন্তু আখিরাতের কথা শোনো, মওতের পরে, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাত
ওরাই তো ওই সব লোক যাদের জন্য পরকালে কিছুই নেই, লাইসা লাহুম ফিল আখিরাতি, কিছুই নেই তাদের জন্য আখিরাতে, ইল্লান নার, একমাত্র জাহান্নামের আগুন ছাড়া। সুবহানাল্লাহ। একটুও ভয় যদি থাকে তাহলে আয়াত যথেষ্ট সংশোধনের জন্য। জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই তাদের জন্য। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, পৃথিবীতে যা কিছু করেছিল সেগুলি সব তাদের ব্যর্থ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাহলে যান্ত্রিক উন্নতি যে করেছে বা পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রী জমিয়েছে সেগুলিও সব ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না আখিরাতে। এটা একটা আয়াতের অর্থের দিক। আর একটা অর্থের দিক আছে যে তারা ইসলামের কাজগুলি করেছে কিন্তু দুনিয়ার স্বার্থে করেছে। এই আয়াতটা ওই প্রসঙ্গেও কিন্তু, তাহলে আয়াতের তাফসীর দুই দিকে যেতে পারে। একটা হচ্ছে যে দুনিয়া পূজারী, পেট পূজারী যারা, যে যা গরজে কাজ করেছে দুনিয়া পেয়ে গেছে, আখেরাতে দুনিয়ার এগুলো কোনো কাজে আসবে না, নেতৃত্ব কোনো কাজে আসবে না, যান্ত্রিক সভ্যতা কোনো কাজে আসবে না, ধনও কাজে আসবে না, জনও কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। আর তাদের আপনার এই পাওয়ারগুলিও কাজে আসবে না, সেনাবাহিনী তাদের কাজে আসবে আসবে এটা একটা মতলব, এটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যারা ইসলামের কাজগুলি করেছে কিন্তু দুনিয়ার স্বার্থে, বিপজ্জনক এটা ধার্মিক লোকদের জন্য। ধর্মকর্ম করছে কিন্তু দুনিয়ার স্বার্থে। ইসলামের কাজ কেন করেছেন? স্বার্থের জন্য। আপনার যদি সুনাম থাকে, স্বার্থ থাকে, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব হয়তো আছেন, পদে আছেন, এই ক্ষেত্রে ওইগুলো আয়াত যেতে পারে ওখানে, তখন আপনি ঠিক আছেন। আমরা বেশ দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করে এসেছি, আর ছাত্র জীবন তো লম্বা জীবন, দেখেছি মাদ্রাসার সবকিছুই সে সেক্রেটারি, প্রেসিডেন্ট, সভাপতি, কিন্তু যখন পদ থেকে বাদ দিয়ে দিল মাদ্রাসায় পাও রাখে না, মাদ্রাসার খোঁজ খবরে না, চলছে না, দানও করে না। তাহলে বলেন এদের কি হবে? দুনিয়ার স্বার্থে যতদিন পদ ছিল করেছি। শেখের কাছে আমার যতক্ষণ পর্যন্ত আমার মর্যাদা আছে, আমার যতটা গুরুত্ব আছে ততক্ষণ আছি, আর যদি কোনো ক্ষেত্রে আমার ভুল ধরে নাই তো কেটে পড়লাম। এগুলি হচ্ছে সব পাতান, মালদাহ রাজশাহীর ভাষায়, আর অন্যান্য এলাকায় বলে চিটা। কথা বুঝতে পারছেন? ধান থেকে পাতান, চিটাকে আলাদা করা জরুরি। আর ওর জন্য আমাদের দেশের মহিলারা কুলা ব্যবহার করে, বুঝলেন? কুলা মাঝে মাঝে ঝাড়াঝুড়ির প্রয়োজন, না বোঝা যাবে না যে কি আসলে ধান আর কি হচ্ছে পাতান, চিটা। দুনিয়ার গরজ যেন না থাকে। আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদা, আমল, আখলাক এবং লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেন, ইখলাস দান করেন। হাবেতা মা সানাউ ফিহা, তাহলে যা কিছু দুনিয়াতে করেছেন সব গেছে। এই জন্য বড় বড় কারিকে আগে জাহান্নামে ফেলা হবে, আলেমকে, তারপরে পয়সাওয়ালাকে, আর ওই যোদ্ধাকে, মুজাহিদকে। কেন? কারণ দুনিয়ার গরজ করেছিল। তো এটা শুধু আপনার ক্ষেত্রে নাই, আমার ক্ষেত্রেও সেটা, সবার ক্ষেত্রে সেটা। আল্লাহ পাকের কাছে এই জন্য ইখলাসের সাথে দোয়া করছে, আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাস দান করেন। ইখলাস যারা দান করে দুনিয়ার যেন কোনো গরজ না চলে আসে। অবাতিলু মা কানু ইয়ামালুন, আর যা কিছু তারা কর্ম করত সেগুলি সব কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাতিল, কোনো কাজে আসবে না। ওয়াহাজাল ওয়াইদ ইয়াসমাল আসহাব হাযিহিন নাজরা, এই দৃষ্টিভঙ্গি যারা রাখে, কোন দৃষ্টিভঙ্গি আলোচনা চলছে? বস্তুবাদ সম্পর্কে। এই বস্তুবাদের দৃষ্টিভঙ্গি যারা রাখে তাদেরকে এই শাস্তি শামিল। দুনিয়া ছাড়া অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, দুনিয়ার উন্নতি করে কোনো লাভ নেই, আখেরাতে জিরো হবে। এই হিরোগুলি এরা দুটো যে অর্থ বললাম আয়াতের তাফসীর দুটোর দিকে ইঙ্গিত করছে। হয় এই লোকেরা আখেরাতের কাজই করত, মুসলিম ধার্মিক ছিল, নামাজ পড়ছে, দিনের দাওয়ার কাজ করছে, হ্যাঁ, ইসলামের খেদমতের কাজ করছে, ইউরিদুনা বিহিল হায়াতাদ দুনিয়া, কিন্তু এর দ্বারা পার্থিব জগৎ স্বার্থ, পার্থিব জগৎ স্বার্থ। বুঝা গেছে? এইরকম হয়তো কাল মুনাফিকিন, যেমন মুনাফিকরা ধর্মকর্ম করতো কিন্তু অন্তরে বিশ্বাস নাই, দুনিয়ার গরজে বাঁচার জন্য, নবীর কাছে শুধু সুনাম নেওয়ার জন্য, মদিনায় বসবাসের জন্য। ওয়াল মুরাইনা বিআমালিহিম, যারা লোক দেখানো কাজকর্ম করে তারা শামিল। আও কানু মিনাল কুফার, অথবা ওই কাফের লোকেরা আল্লাযীনা লা ইউমিনুনা বিবাসিন ওয়ালা হিসাব, যারা পুনরুত্থানও বিশ্বাস করেন না, যারা হিসাব নিকাশও বিশ্বাস করেন না, আখিরাত, জান্নাত, জাহান্নাম কিছু বিশ্বাস করেন না, ওরা কেউ শামিল। দুনিয়ার গরজ নিয়ে মেতে আছে মুসলিম সমাজের ওই সব লোকেরা যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তারাও শামিল। কাহালে আহলিল জাহেলিয়া,
যেমন জাহিলিয়াতের লোকের অবস্থা, ওয়াল মাযাহিবিল হাদ্দামা, আর ধ্বংসাত্মক যেসব মতবাদ রয়েছে ওগুলির অবস্থা, মিন রাসমালিয়া, যেমন ক্যাপিটালিজম, রাসমালিয়া পুঁজিবাদ, ও শয়ুইয়া এবং কমিউনিজম, ইলমানিয়া আর ধর্মনিরপেক্ষতাবাদ, ইলহাদিয়াজ, ইলহাদিয়া না নাস্তিকতা, ওয়া উলাইকা লাম ইয়ারিফু কাদার আল হায়াত, এরা পার্থিব জীবনের মর্যাদাই বুঝলো না। যারা পুঁজিবাদে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, সমাজবাদে বিশ্বাসী, নাস্তিক, এরা মানুষের জীবনের যে মর্যাদা রয়েছে কত সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর আল্লাহ পাক সম্মানিত করে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে, কোনো কিছুই বুঝলো না। ওয়ালা তাদু নাজরাতুহুম লাহা আন তাকুনা কানাজরাতিল বাহাইম, তাদের দৃষ্টিভঙ্গি এই পার্থিব জগৎ সম্পর্কে চতুষ্পদ জন্তুর দৃষ্টিভঙ্গির চাইতে মোটেই ভিন্ন না। চতুষ্পদ জন্তু খাই দেয় আর নিজের স্বার্থে ব্যাঘাত ঘটতে দেয় না, ঠিক না? একটা কুকুর একটা যদি বকরি নিয়ে খায় আর একটা কুকুর খেতে আসে, ও খেতে না পারলেও ওখানে আসতে দেবে না, ঠিক না? ওই রকম অবস্থা, ও খেতে পারবে না, ও গোটা যে মরা আপনার জন্তুটা আছে তারপর আসতে দেবে না যদি গায়ে শক্তি থাকে, আছে না নাই? বালহুম আদাল্লু সাবিলা, বরং ওর চাইতে বেশি অধম, ওর চাইতে বেশি অধম। কেন অধম? কারণ পশু পাখির চিন্তার ক্ষমতা এর চাইতে বেশি নাই, পেট আর দুনিয়া ছাড় এর বেশি বুঝার কোন শক্তি ক্ষমতা নাই। কিন্তু মানুষের আকল দিয়েছেন, কলব দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাইয়ের কমন সেন্স দিয়েছেন, আল্লাহ পাক বহু কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেগুলি দিয়ে স্বতন্ত্র করেছেন অন্য অন্য জীবজন্তু, কুকুর শৃগাল থেকে। কেন এরা আরো অধম? মানুষ হয়ে যখন পশুর মতো হয়ে গেল, লিআন্নাহুম আলগাউ উকুলাহুম, কারণ তারা নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগালো না, কাজে লাগালো না। ওয়াসাখারু তাকাতিহিম ওয়াদাইয়াউ আওকাতিহিম ফিমা লা ইয়াবকা লাহুম, আর তারা পুরো শক্তিকে তারা নিয়োজিত করেছে এবং তাদের সময়কে নষ্ট করেছে এমন জিনিসগুলিতে যেগুলি তাদের জন্য অবশিষ্ট থাকার নয়। দুনিয়া শেষ, সব শেষ, খালি হাতে চলে যেতে হবে। আর যেগুলি তার সাথে যাবে ওগুলোর জন্য কোনো কাজ করেনি, অথচ তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সিলেবাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে পরকালের জন্য কিছু করো দুনিয়ার সাথে সাথে। ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল, আগে নামাজ পড়া তারপরে দুনিয়া থেকে রুজি রোজগার, না ওটা মানে নাও, সব সময় রুজি রোজগার। নামাজ সময় 5 রিয়ালে গাড়ি ধুইছে, 5টা রিয়াল তার কাছে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার চাইতে বেশি গুরুত্ব রাখে। ওয়ালা ইয়াবকুনা লাহু, হয় ভোগের সামগ্রীগুলো দুনিয়ার তারা থেকে যাবে, ওগুলো আগে চলে যাবে, তাদের জন্য বাকি থাকবে না। আর না হইলে ওই ধন সম্পদগুলি থেকে, ভোগের সামগ্রী থেকে যাবে, স্ত্রী থেকে যাবে, ছেলে মেয়ে থেকে যাবে, সে থাকবে না বা তারা থাকবে। ওয়ালা ইয়াবকুনা লাহু, আর ওই সব ভোগের সামগ্রীর জন্য তারা অবশিষ্ট থাকবে না, চলে যাবে। ওয়ালাম ইয়ামালু লিমাসিরিহিম আল্লাযী ইয়ানতাজিরুহুম, আর তাদের সেই পরিণতির জন্য তারা কর্ম করলো না যে পরিণতি তাদের প্রতীক্ষায় রয়েছে, আসছে, মত উঁত পেতে রয়েছে, ধরবে, কোন কাজ আলাবুদ্দালাহুম মিনহু, অথচ এই মত মৃত্যু তাদের জন্য আবশ্যক, যেতেই হবে, কর্ম করলো না। ওয়াল বাহাইম লাইসা লাহা মাসির, কিন্তু চতুষ্পদ জন্তুর কোনো পরিণাম নেই। কি পরিণাম আছে? মরে গেল, শেষ। আর কোন পরিণাম আছে? জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে, কিছু নেই। তার কোন আযাব প্রতীক্ষা নেই। আযাব আমাদের প্রতীক্ষা আছে, আমরা অসৎ হয়ে গেলে আল্লাহর আযাব আমাদের ইন্তজারে আছে, কিন্তু গরু ছাগলের জন্য, কুকুর শৃগাল শুকুরের জন্য আযাব প্রতীক্ষা নেই। ওয়ালাইসা লাহা উকুলুন, আর তার সাথে সাথে এইসব চতুষ্পদ জন্তুর বিবেকও নেই, তোফাক্কিরু বিহা, চিন্তা করবে। বেখিলাফি উলাইকা, কিন্তু এইসব মানুষ কাফের মানুষ, পেট পূজারী মুসলিম এসব মানুষ। ওয়ালিহাযা ইয়াকুলু তাআলা ফীহিম, এইজন্য আল্লাহ পাক এদের সম্পর্কে বলেছে, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, হে নবী তুমি কি এই ধারণা করছো যে অধিকাংশ মানুষ শুনছে আর বুঝছে, শুনছে এবং উপলব্ধি করছে? না না, অধিকাংশ লোক শোনেও না তোমার কথা আর বুঝেও না, বুঝারও চেষ্টা করে না। কেন? ইনহুম ইল্লা কাল আনাম, এরা তো একমাত্র চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি অধম, পথহারা। এই একটি আয়াত সূরা ফুরকান আয়াত নম্বর 44
আর আরেকটি আয়াত রয়েছে কোরআনে কারীম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ওখানে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বলেছেন। ওয়াকাদ ওয়াসাফাল্লাহু আহলা হাযিহি নাযরা বিআদামিল ইলমি। আর এই দৃষ্টিভঙ্গি যাদের, এই বস্তুবাদের দৃষ্টিভঙ্গি যাদের, তাদেরকে আল্লাহ অজ্ঞ বলে ঘোষণা করেছেন। কি জানে না এরা, অজ্ঞ এরা। আল্লাহ তাআলা মহান ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, লা ইউখলিফুল্লাহু আদা, আল্লাহ পাক তার প্রতিশ্রুতিতে কোন রকমের কি করবেন না, খেলাফ করবেন না, বিপরীত করবেন না। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক কি জানে না, অধিকাংশ লোক জানে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, অধিকাংশ লোক আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে না, অধিকাংশ আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে না, অধিকাংশ লোক পরকালের জন্য কাজ করে না। লা ইয়ালামুন, তাহলে বোঝা গেল যে মেজরিটি হচ্ছে জাহিল, লা ইয়ালামুন। তাহলে মেজরিটি দিয়ে, গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে, এই ধারণা বাতিল ধারণা নয়, ইসলামের পরিপন্থী নয়, উল্টো ইসলামের উল্টো দিকে পুরো। ইয়ালামুন যাহিরাম মিনাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগতের বাহ্যিক অনেক কিছুই তারা জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল থেকে বড়ই উদাসীন। ফাহুম ওয়াইন কাউন আহলা খিবরাতিন ফিল মুখতারাত ওয়াস সানাত, সুতরাং এরা যদিও অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন আবিষ্কার সম্পর্কে, ওয়াস সানাত এবং কারিগরি সম্পর্কে, যান্ত্রিক সভ্যতা সম্পর্কে, কিন্তু এর সাথে সাথে ফাহুম জুহালুন, এরা হচ্ছে মূর্খ, জাহেল। লা ইস্তাহিকুনা ইউসাফু বিল ইলম, এদেরকে জ্ঞানী বলা মোটি উচিত নয়, জ্ঞানী উপাধি পাওয়ার হক রাখে না, এর অধিকার রাখে না। এজন্য আরবি ভাষায় সায়েন্টিস্টকে যে আলেম বলা হচ্ছে আর বহু বচনে ওলামা বলা হচ্ছে, এটা ভুল পরিভাষা, ভুল টার্ম। এটা জানি না কোন অমুসলিম আরব তৈরি করেছিল না কোন ওই সেকুলার তৈরি করেছে, কারণ ইরাকে বহু অমুসলিম, আর আসলে যে আরবি ল্যাঙ্গুয়েজ একাডেমি, সবচেয়ে বড় একাডেমি ইরাকে এবং মিসরে আর সিরিয়াতে আছে, আর এইসব দেশে কাফেরদেরই নেতৃত্ব। সুতরাং যার ফলে আল্লাহুল মুস্তাআন, হয় বাসি কমিউনিস্ট এগুলি আবিষ্কার করেছে যারা নাস্তিক, আর না হলে আসলেই ইহুদি নাসারা তারেক আজির মতো কোন খ্রিস্টান, ওই রকমগুলো যারা ভাষাবিদ, আল-মুনজিদের মতো আরবি ডিকশনারির লেখক হচ্ছে খ্রিস্টান। তাহলে সায়েন্টিস্টকে, বৈজ্ঞানিককে যে আরবি টার্মে আলেম বা ওলামা বলা হচ্ছে, এটা বাতিল কথা। আসলে ওরা আলেম কোথায়? শেখ সালিল ফৌজান বলছেন ফাহুম জুহাল, এরা জাহেল, এদেরকে আলেম বলাই উচিত নয়। লিআন্না ইলমাহুম লাম ইয়াতাজাওয়াজ যাহিরাল হায়াতিদ দুনিয়া, কারণ এদের জ্ঞানের সীমা পার্থিব জগতের বাহ্যিকতার বাইরে যায়নি, পার্থিব জগতের বাইরে কিছুই জানে না। ওয়াহাযা ইলমুন নাকিস, আর এটা অসম্পূর্ণ জ্ঞান। দুনিয়া শুধু বুঝলো, মাওয়ারা উন্নাস, চোখের আড়ালে যে গায়ব বুঝলো না, বিশ্বাস করলো না, জানলো না, অথচ দুনিয়ার যখন আবিষ্কার করছে তখন অনেক না দেখা আনসিন জিনিস বিশ্বাস করছে। টেম্পারেচার, ব্লাড প্রেশার, আর বায়ুর গতি, আর এই গতি, সের গতি, সব বিশ্বাস করছে। কিন্তু যখন আখিরাতের বিষয় আসছে তখন কিছু বিশ্বাস করতে চাইছে না। এদের জ্ঞান হচ্ছে অসম্পূর্ণ। লা ইয়াস্তাহিকু আসহাবু আন ইউতলাকা আলিম হাযাল ওয়াসফুশ শরীফ। সুবহান, আরো ক্লিয়ার বলছে, এত সুন্দর উপাধি এইরকম লোকদেরকে দেওয়া উচিত নয়। এরা এত সুন্দর আলেম উপাধি পাওয়ার যোগ্য নয়। লা ইয়াস্তাহিক, যোগ্য নয় যে আলেম বলবেন আপনি। আলেম হচ্ছে কারা? আলেম হচ্ছে যারা আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে জানে, এটা হচ্ছে আসল, এক নম্বরে। কিন্তু ফায়ুকালু আল ওলামা, আজকাল বলা হচ্ছে ওলামা, সায়েন্টিস্টদেরকে, বৈজ্ঞানিকদেরকে না। ওয়াইন্নামা ইউতলাকু হাযা আলা আহলি মারিফাতিল্লাহি ওয়া খাশিয়াতিহি, ওলামা বলা হবে একমাত্র ওই সব লোকদেরকে যারা আল্লাহর মারিফাত রাখে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, ওয়া খাশিয়াতিহি, আর আল্লাহর ভয় ভীতি রাখে। আল্লাহ সম্পর্কে জ্ঞান রয়েছে, আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান রয়েছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান রয়েছে, তিনটি মূলনীতির জ্ঞান রয়েছে, এবং আল্লাহ পাকের ভয় রয়েছে। আবার শুধু মাদ্রাসা পড়া, আলেম বানিয়ে দিয়েছেন, আর হালাল হারামে তমিজও নেই, আর দুনিয়াদারি ছাড়া কিছুই নেই তার, এইরকম নয়। এই জন্য খাশিয়াত, ভয় হইতে হবে। আল্লাহ গুণ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে
সত্যিকার অর্থে ভয় করে আলেম হলে, তাহলে আলেম হলে ভয় করবে। যেন ভয়ই করে না, হারাম কাজ করছে, হারাম কথা বলছে, জামাতে নামাজ পড়ছে না, আর হাফেজে কোরআন হয়েছে, দাঁড়িয়ে রাখছে না, তারপরে বহু পাপ করছে, বুলু ফিল্ম দেখছে, কিসের আলেম আবার হয়েছে। অথবা শিরক বিদআতের প্রচার করছে। আজকাল আমাদের মেজরিটি আলেম হচ্ছে শিরক বিদআতের আলেম। সুতরাং কিসের আলেম? যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক নিজেও হয় না, আর অন্যদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে বাধা সৃষ্টি করছে, নিজে তো ধরছে না, কিসের আবার আল্লাহর ভয় রয়েছে? কামা কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী। ওলামা আলেমের বহুবচন, সূরা ফাতির আয়াত নম্বর 28। ওমিনান নাজরাতিল মাদিয়া লিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ সম্পর্কে বস্তুবাদী দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত আল্লাহ পাক কারণকে করেছেন। তার ছিল বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। মাজা কারাউল্লাহ ফি কিসসাতে কারণ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কারণের ঘটনা বর্ণনা করেছেন। আর শুধু কারণে ছিল না, কারণের তো ছিলই, সে তো কাফের, কিন্তু কারণকে দেখে যারা হাই 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 করছিল, যদি আমাদেরও কিছু পয়সা হইতো, আমরাও যদি এরকম পেতাম দুনিয়ার কিছু ভোগের সামগ্রী, আমরাও যদি এরকম পয়সাওয়ালা হইতাম, এরাও তাহলে কি বস্তুবাদী। মদিনা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন হলো, আমার শিক্ষকতা করতাম, হেড মোদারিস ছিলাম দাওরা মাদ্রাসার। আমার সাথে একজন শাইখুল হাদিস ছিলেন, আমার সাথে বয়স অনেক বেশি, অনেকদিন বুখারি পড়িয়েছেন, কিন্তু যেহেতু ম্যানেজমেন্টের ব্যবসা করা যায়, যুবক মানুষ, তো এক খণ্ড বুখারি আমি পড়ে, এক খণ্ড উনি পড়ান, আর তারপরে মানে মাদ্রাসার দায়িত্ব। তা আমি যখন মাদ্রাসা ছেড়ে চলে আসছি, একটা 3 মাস 4 মাস বছরের মধ্যে বড় একটা ধাক্কা লাগারই কথা মাদ্রাসায়, কারণ এরকম শিক্ষক বছরের মধ্যে ভাবি কোথায়। দুইজনে পাশে মহানন্দা নদী গোসল করতে গেছি, পাশে মাদ্রাসার পাশে মহানন্দা নদী। 4 বছরের বেশি ওই এলাকায় শিক্ষকতা করেছি। তো মদিনা আসার আগে 4 বছর শিক্ষকতা করেছি। গিয়েছি, তার ছেলে একজন আলেম, বুখারী পড়ায়, কিন্তু একটা ছেলেকে আলেম করেনি। ছেলে মেয়ে সবগুলিকে কলেজে পড়িয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবগুলিকে কলেজে পড়িয়েছে। বিএ পাস, এমএ পাস করেছে, একটা ছেলে এমএ পাস, বিএ পাস, মেয়ে বিএ পাস, টি পাস, এইরকম। মানে আমাদের গোটা ডিস্ট্রিক্টে জানি না যে মেয়েদেরকে কোনো আলেম এত বিএ এমএ পাস করে, এরকম ওই 1-2টা লোক এরকম জানি। আরেকটা লোক ছিল এরকম। তো তার ছেলে আবার নাস্তিক হয়েছে, বড় নাস্তিক পশ্চিমবঙ্গের। জি, একযোগে এমএলএ হয়েছিল কমিউনিস্টের, একজন আলেমের ছেলে। যখন মানুষ বিপথে নিজেই চালিত হয়ে যায়, তখন প্রোডাকশন যা হবে তা তোগুলি। উনি কথা গল্পতে বলছেন যে ছেলেদেরকে সবগুলিকে জেনারেল লাইনে পড়াইলাম, এখন আফসোস হচ্ছে যে যদি মাদ্রাসায় পড়াইতাম। এখন আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে? যে আমি মাদ্রাসার মোল্লাজি হয়ে মাদ্রাসায় পড়ে মদিনা ইউনিভার্সিটি চলে আসলাম, বেটার চান্স পেয়ে গেলাম, আর ওর ছেলেগুলো এখনো সব বেকার সমস্যা ভুগছে, একটা ওকে চাকরি পায়নি। এখন এই ছেলেরা সব বেকার, তাদের খরচ আমাকে এই পয়সা দিয়ে চালাতে হচ্ছে। সেই জন্য তাহলে বলেন এটা কোন দৃষ্টিভঙ্গি? এর নাম কি? এর নাম হচ্ছে আল-মাদিয়া, বস্তুবাদ। এর নাম হচ্ছে ম্যাটেরিয়ালিজম, এর নাম হচ্ছে জড়বাদ। কারণ সৌদি আরব গেলেই কিছু রিয়াল আসবে। যদি এই নিয়ত থাকে মদিনা ইউনিভার্সিটি পড়ার, অথবা আমার ছেলেটা যদি মদিনা অ্যাডমিশন হয়ে যায়, তাহলে একটা সুখের রাস্তা খুলে যাবে, এগুলি যদি উদ্দেশ্য হয়, তাহলে বস্তুবাদ, এটা ইসলাম নয়। আমি বললাম যে মৌলানা, এই কথা তো আগেও চিন্তা করতে পারতেন আপনি, এখন আর চিন্তা করে লাভ আছে? সব হাতছাড়া হয়ে গেছে যাহর। সুবহানাল্লাহ। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি পার্থিব জগৎ সম্পর্কে যা আল্লাহ পাক উল্লেখ করেছেন কারণের ঘটনায়, ওমা আতাহুম আল কুনুজ, আর আল্লাহ পাক রব্বুল তাকে যে ধন ভান্ডার দিয়েছিলেন, কি ফাখারাজা আলা কওমিহি ফি যিনাতি, কারণের ঘটনা একটা অংশ, পুরো অংশ বলছি না। একদিন কারণ ধন সম্পদ আর হাতি ঘোড়া আর তার সেনাবাহিনী দল বল আর কি সাজসজ্জিত হয়ে তার বহর বেরোলো। বহর বলুন এটা, বহর বেরোলো। ফাখারাজা আলা কওমি, নিজের সম্প্রদায়ের উদ্দেশ্যে বের হলো, কারণ ফি যিনাতি, তার অলংকার সহ, মানে যার যেরকম সাজসজ্জা করতে হয়। কালাল্লাযিনা ইউরিদুনা হায়াতাদ দুনিয়া, ওই সব লোকেরা বলতে শুরু করলো যারা পার্থিব জগৎ উদ্দেশ্য করে, মানে বস্তুবাদী যারা, এ বস্তুবাদীরা বলতে লাগলো, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারণ, হাই যদি আমরাও কিছু পেতাম ওই সব থেকে, ওই রকম যা কারণকে প্রদান করা হয়েছে। কারণের এত তার জাঁকজমক পূর্ণ জীবন, সুখ শান্তির জীবন, এটা যদি পেতাম, উদ্দেশ্য এটা কি?
তাহলে কারণ একাদশী না, কারণের মতো যারা চাইবে সুখ ওরাও দোষী, ওরাও বস্তুবাদী। যে হ্যাঁ, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তারপর বলছে এগো কারণ হচ্ছে বড় ভাগ্যবান, যু হাজ্জিন আযীম, বড়ই ভাগ্যবান। এই ভাগ্যবান আপনার 5টা ছেলে সৌদি আরবে, ভাগ্যবান। কত টাকা স্যালারি পায়, ভাগ্যবান, এত টাকা স্যালারি পায়। এই জন্য যারা জিজ্ঞেস করে যে শেখ আপনি কত টাকা পান, আজকাল তো জিজ্ঞেস করতে অনেকে সাহস করে না বললেই চলে, কিন্তু এককালে জিজ্ঞেস করতো। সবচেয়ে বড় অসন্তুষ্টির কাজ আমার কাছে ছিল কেউ জিজ্ঞাসা করে আমার ইনকাম কত, আমার স্যালারি কত। এটা খুব ছোট কথা, একবার অসভ্যরা জিজ্ঞেস করে যারা বুঝে না। আপনার বেতন কত, এই কথাটা খুব আইবের কথা, জিজ্ঞেস কাউকে করবেন না, এটা অভদ্রতার খেলাফ। কিন্তু কয়টা লোক ভদ্রতা বুঝে। মদিনায় পড়তাম আর এলাকায় গেলে এলাকার লোক তো পয়সা ছাড়া কিছু বুঝে না। আপনার বেতন কত ভাই, রাস্তা দিয়ে যাচ্ছি, আপনার বেতন কত? আমি বলি ছাত্র পড়াশোনা করি, আপনার বেতন মানে কিসের আবার বেতন? ছাত্রকে বেতন দেয় নাকি? না না, শুনেছি আপনার নাকি অনেক 30,000 টাকা বেতন। সব হচ্ছে দুনিয়াদার। একটু কেউ মাদ্রাসায় পড়াবে না, কারণ আমাদের এলাকায় এই ধারণাই ছিল যে আরবি পড়া মাদ্রাসা পড়া মানে ফকিরি বিদ্যা। এটা নাম খুব মশহুর ছিল, এখন উঠলো কারণ চাকরি পাই না। এরা BA পাশ করে করে তখন নামটা উঠলো একটু, কারণ দেখছি যে আমাদের ছেলে তো চাকরি পায় না, তো এদের ফকির বলে লাভ আছে, আমাদের গুলো তো বেশি ফকির, এরই তো বেশি ফকির, ঠিক না? কিন্তু একদিকে মনে করছিল যে স্কুল কলেজে পড়াইলে আমরা অনেক সুখী, এই স্বপ্ন ছিল তাদের, যার ফলে মাদ্রাসার পড়াকে ফকিরি বিদ্যা বলতো। আর সৌদি আরব চলে এসছে মানে অনেক টাকাই হয়তো আসছে। জি, আল্লাহ পাকে দেয়। কাফেরদের থেকে মুসলিম সমাজে এইরকম পেট পূজার চিন্তা চলে এসছে, বস্তুবাদ চলে এসছে। ফাতামান্নাউ মিসলাহু আগাওয়াতুহু, এরা কারণের মতো আকাঙ্ক্ষা করেছিল, আর ওই রকমই তারা কি করেছিল, তার জন্য যেটাকে বলে ঈর্ষা করেছিল, গিবতায়। হাসাদ ওটা নষ্ট হওয়ার পরে হাসিল হোক, আর গিবতা ওকেও তা হচ্ছে আমিও যদি পেতাম, এটাকে গিবতা বলা। আরবিতে একটু পার্থক্য আছে। ওয়াসাফুহু বিল হাজ্জিল আযীম, আর এটাকে বড় ভাগ্যবান হওয়া বলেছিল তারা, বড় ভাগ্যবান। বেনার আল নাজরা, তুমি কেন বড় ভাগ্যবান বললো? কারণ বড় ভাগ্যবান জমিনে যে ধসেছে আর এখনো ধসতে আছে, আর জাহান্নামের চিরকালে শাস্তি, ভাগ্যবান। কিন্তু ভাগ্যবান কে বলেছিল? বস্তুবাদী বলেছিল, পেট পূজারি বলেছিল। আব্দুদ্দিন আর আব্দুদ্দিরহাম বলবে বেনান আলা নজরাতিল মাদে, কেন বলেছিল? তাদের যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তার ওপর ভিত্তি করে বলেছিল। ওয়াহাজা কামা হুয়াল হাল আল আন ফি দুআলিল কাফিরা, আর এই অবস্থায় হচ্ছে আজকাল অমুসলিম দেশগুলিতে, কাফের দেশগুলিতে। দেখেন, কেউ যদি আমেরিকান সিটি পেয়ে যায়, ভাই আপনি ভাগ্যবান। আমরা গালফে পড়ে আছি ভাই। এক সিলেটি ভাই আমাদের এখানে ছিল, বলছে আমরা যখন দেশে যাই, যত পয়সা ইনকাম করি সৌদি আরব থেকে বা কুয়েত থেকে, তা আমাদেরকে আবার খুব ছোট নজরে দেখে। আর ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, বিশাল ব্যাপার স্যার, ভাগ্যবান। মেয়ে চলে গেছে হিন্দুর সাথে, না হয় খ্রিস্টানের সাথে, ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে, আর দুইজন স্বামী স্ত্রী 2 কলকারখানায় চাকরি করছে, কখনো দেখা হচ্ছে কখনো দেখা হচ্ছে না। ও নিজের কাজ ওখানে পূরণ করে নিচ্ছে, ও ওখানে পূরণ করে নিচ্ছে, কাজ পুরো হয়ে যাচ্ছে। এই হলো জিন্দেগি, পাশ্চাত্যের জিন্দেগি। আর বলছে ভাগ্যবান, এই পাসপোর্ট ভাগ্যবান হওয়া। নাউযুবিল্লাহ, কখনো ভাগ্যবান মনে করবেন না, হতভাগা। কখনো ভাগ্যবান মনে করবেন যদি ঈমান আমল ঠিক না থাকে। কটা লোকের ঈমান আমল ওই দেশে গিয়ে ঠিক আছে, মুসলিম দেশে ঠিক থাকে না, ওই সব দেশে গিয়ে ইসলাম আর ঈমান ঠিক থাকে। আর ওই অমুসলিম দেশগুলিতে যে যান্ত্রিক সভ্যতা এবং অর্থনীতির যে উন্নতি রয়েছে, এগুলিতে যে অবস্থাটা তৈরি হয়েছে, ফাইনাল যে আফাল ইমান মুসলিমিন, দুর্বল ইমানের মুসলিমরা কি মনে করে, ইয়ানজুরুনা ইলাইহি নাজরাতে হিজাব, আশ্চর্য হয়ে দেখে দুনা নাজরিন ইলা মা হুয়া হুম আলাইহি মিনাল কুফর, ইলা মা হুম আলাইহি মিনাল কুফর। ওইদিকে দেখে না যে কত বড় কুফরিতে আর কত বড় অশ্লীলতায় ডুবে আছে, অবাধ মেলামেশা, তাদের পারিবারিক কোনো কাঠামো নেই, মেয়ের ভরণ পোষণ বাপকে দিতে হবে এই চিন্তা চেতনা নেই, মাকে মেয়ের খেয়াল রাখতে হবে এই চিন্তা চেতনা নেই, বাপ মা বুড়ো হয়ে গেছে ওদেরকে খেতে দিতে হবে এই চিন্তা চেতনা নাই, পারিবারিক কোনো কিছুই নেই, হালাল হারামত নেই, পারিবারিক কোনো কাঠামো নেই, সব চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে। আর তাদের দিকে আশ্চর্য দেখছেন, ইউরোপিয়ান, এ শ্বেতাঙ্গ গোরা, এ চামড়া সাদা, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে কাফেরদের গোলামি, আর এই হচ্ছে বস্তুবাদ। ওয়ামায়ান্তাদের রহমান সুইল মাসির, আর
তারা যে কুপরিণামের প্রতীক্ষায় রয়েছে, কোন দিকে যে যাচ্ছে ধ্বংস হয়ে, আর কুপরিণাম তাদের অপেক্ষায় রয়েছে। ফাতাবাসুহুম হাযিহি নাযরাতুল খাতি ইলা তাযিমিল কুফফার। আর এই জন্য তারা করছে কি, এই ভুল দৃষ্টিভঙ্গি এই দুর্বল ইমানের মুসলিমদের কি করে দিচ্ছে, অন্তরে কাফেরদের শ্রদ্ধা সম্মান পয়দা করে দিচ্ছে। ইউরোপিয়ান মানে সিনিয়র, আমি এশিয়ান মানে জুনিয়র, বাঙালি মানে সবচেয়ে ছোট হয়ে গেলাম। হ্যাঁ, বাঙালি পরিচয় দেওয়া যাবে না। এখানে কিছু আছে বাঙালি ওইরকম, বা মক্কাতে পাবেন আপনি, বাঙালি পরিচয় দিবেন না। কিছুদিন আরবি এখানে শিখে নিয়েছে, আর না হলে দোকানপাট করে অনেক মিশে গেছে বিভিন্ন এর সাথে, উর্দু বলতে শিখে নিয়েছে। ভাই আপনি বাংলাদেশি, পরীক্ষা করে দিতে বাংলাদেশি কি বলছেন বলেন, না হয় অন্য ভাষায় বলছে, আরবিতে বলছে, জানতে দিতে চায় না, পরিচয় দিতে চায় না। লজ্জার ব্যাপার সবার। বাঙালি পাসপোর্ট আছে, ওইটা বলবো, আমি বাংলাদেশি বলবো, অথবা ইন্ডিয়ান বলবো, আমি হয়ে যাবো। তাদের অন্তরে কাফেরদের ইজ্জত ইহতেরাম শুরু হয়ে যায়, যে এরাই হচ্ছে আমাদের মনিব মালিক, আর আমরা হচ্ছি সব দাস। আর ওদের সাদৃশ্যতা অবলম্বন করা শুরু করে, ওদের চালচলনে এবং ওদের আখলাক চরিত্রে, খারাপ আখলাক চরিত্রে, ওদের মতো কাটিং ছাটি চুলে, আমেরিকান চুল, হ্যাঁ দেখছেন না, আরবি লম্পট যুবকগুলোর চুল এখানে টিক্কি, হিন্দুদের টিক্কি, হিন্দুদের টিক্কি একটু ছোট থাকে, এদের একটু বড় টিক্কি, আমেরিকান টিক্কি। দুর্বল ইমানের বেকুব মুসলিম গুলো, এদের কাফেররা যেহেতু যান্ত্রিক সভ্যতায় উন্নতি করলো, অর্থনীতিতে উন্নতি করলো, প্রথম সারির দেশেরা, সেই জন্য এদের সম্পর্কে আশ্চর্য হয়ে দেখতে শুরু করলো। এদের তাজিম, এরাই হচ্ছে আসল আদর্শ, এদের গাড়ি চালানো আলাদা, এদের চলাফেরা আলাদা, এদের মতো ব্যবহার পাবেন কোথায় পৃথিবীতে, এসব প্রশংসায় সবসময় রত হয়ে রয়েছে। অথচ উচিত ছিল তাদের যে এরা কি করে উন্নতি করলো, আমি উন্নতি করি, এরা কি করে ওপরে উঠলো, আমরা ওপরে উঠি, আমরা জাতিকে ওপরে উঠাই না। একটু উন্নতি করতে পারলে ওই দেশের পাসপোর্ট নিয়ে ওদেরকে উপকৃত করি। কি কথা বুঝছেন? বুঝছেন না? বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ভালো ডাক্তার আর যদি আপনার বৈজ্ঞানিক হয়ে যায়, তাহলে দেখি পৃথিবীর সবচেয়ে দামি পাসপোর্ট কোন দেশের, ওখানকার একটা পাসপোর্ট হাসিল করি, ওই দেশেই থাকবো। তাহলে টাকা পয়সা ব্রেন বুদ্ধি থেকে লাভবান কে হইল? মানুষ করলো বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর উপকৃত হইল ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। বাস্তব বলছি না ভুল বলছি? বড় দুঃখের বিষয়, যতগুলি শিক্ষিত লোক সবগুলি চলে যাচ্ছে ওই দেশে, তো বেনিফিটেড কে হচ্ছে, লাভবান কে হচ্ছে? প্রাইমারি পড়াইলো বাংলাদেশ, হাই স্কুল পড়াইলো বাংলাদেশ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াইলো বাংলাদেশ, খাওয়াইলো দাওয়াইলো, ছোটকালে মানুষ করলো বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া, আর সবকিছু ব্রেন বুদ্ধি ধন সম্পদ সব গিয়ে ওদের ব্যাংকে, সুইস ব্যাংকে, আর না হইলে অমুক ব্যাংকে আর তমুক ব্যাংকে। আর এই দুর্বল ইমান মুসলিমরা তাদের অনুকরণ করল না মেহনত পরিশ্রমে, ওয়াইদাদুল কুওয়াতে শক্তি প্রস্তুত করায়, অর্জন করায়, ওয়াসাইয়িন নাফি উপকারিত বিষয়গুলিতে, যেগুলো উপকারী বিষয় সেগুলি করতো। ওদের মতো আমরা অ্যাডভান্স হব, মিনাল মুখতারাত, যে নতুন নতুন আবিষ্কার অথবা যান্ত্রিক সভ্যতা, কারিগরি, এগুলির ক্ষেত্রে কামা কালা তাআলা, মহান আল্লাহ যেমন ইরশাদ করছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদের উদ্দেশ্যে তোমরা প্রস্তুত করো যথাসাধ্য তোমাদের শক্তি, যতটা পারো শক্তি অর্জন করো। তো যান্ত্রিক শক্তি অর্জন করেন, অর্থনৈতিক শক্তি অর্জন করেন, আপনার যেসব শক্তির প্রয়োজন রয়েছে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য সেসব শক্তি অর্জন করেন। ওরা করেছে, আমরাও করব, কেন করতে পারবো না? আমরা আমার মুসলিম জাতিকে উপকৃত করব, এই চিন্তাধারা কেন নেই? আমি এককালে পড়েছিলাম একটা আর্টিকেল, যখন সাদ্দাম হোসেনের পতন হয়, দেখা গেছে যে পশ্চিমা দেশের বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকগুলো সবগুলি আসল ইরাকের লোক। তার মানে এদের মগজ, মস্তিষ্ক, বিবেক, বুদ্ধি, শিক্ষা দীক্ষা দিয়ে লাভবান করেছে কোন দেশকে? যেই দেশ তাদেরকে ধ্বংস করেছে, তাদের দেশকে ধ্বংস করেছে। বা খ নম্বর আন-নাযরাতু সানিয়া লিল হায়াত, দ্বিতীয় দৃষ্টিভঙ্গি এই মানব জীবন সম্পর্কে, যেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি, যেটা হচ্ছে আন-নাযরাতু সাহিহা, সহিহ শুদ্ধ দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে আইয়াতাবিরাল ইনসানু মা ফি হাযিল হায়াতি মিন মালিন ওয়া সুলতান ওয়া কুওয়া মাদিয়া ওয়াসিলাতান ইউস্তাআনু বিহা লিআমালিল আখিরাহ। মানুষ যা কিছু এই পার্থিব জীবনে আছে, ধন সম্পদ, নেতৃত্ব, এইরকমই পার্থিব শক্তি, কুয়া মাদিয়া,
বস্তুর শক্তি, যে কোনো বস্তুর শক্তি, এগুলিকে মাধ্যম বানাবে যার মাধ্যমে সে পরকালের কাজের ক্ষেত্রে সাহায্য গ্রহণ করবে। আমাকে আমার যান্ত্রিক সভ্যতা আখিরাতের কাজের জন্য কি করে দেবে? সাহায্য করবে। তাহলে আমার টেকনোলজি দিয়ে আমি ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দেব। ইন্টারনেটের টেকনোলজি ইসলামের খেদমতে ব্যবহার করেন। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আপনি ইসলামের খেদমতে ব্যবহার করেন। এইরকমই নতুন নতুন যদি আপনি ওইরকম কিছু তৈরি করতে পারেন, হ্যাঁ, যান্ত্রিক সভ্যতা উন্নতি করে সেগুলি দিয়ে ইসলামের কি করে উপকার করা যায়, মুসলিম উম্মার কি করে উপকার করা যায়, সেই সব চিন্তা করেন। এইটা হচ্ছে আসল কাজ। ফাদ্দুনিয়া ফিল হাকিকাতে লা তুযাম্মু লিযাতিহা, বলছেন পার্থিব জগৎ সত্যিকার অর্থে, আসল অর্থে পার্থিব জগৎ হিসাবে নিন্দনীয় নাই। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়া আর ধন সম্পদ হিসাবে নিন্দনীয় নাই। যে টাকা খারাপ, হ্যাঁ, নারী খারাপ, বাড়ি খারাপ, গাড়ি খারাপ না, খারাপ নয়। গাড়ি হিসাবে গাড়ি খারাপ নয়, বাড়ি হিসাবে বাড়ি খারাপ নয়, নারী হিসাবে নারী খারাপ নয়, পয়সা হিসাবে পয়সা খারাপ নয়। কিন্তু তার ব্যবহারটা যদি খারাপ হয় তো মুশকিল। ওয়াইন্নামা ইয়াতাওয়াজ্জাহুল মাদহু ওয়া যাম্মু ইলা ফিলিল আবদি ফিহা, প্রশংসা অথবা নিন্দা তার সম্পর্কে হবে বান্দার কর্ম এই পার্থিব জগৎ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে যেমন তেমন হিসাবে। দুনিয়া সম্পর্কে বান্দার কর্ম যদি ভালো হয় প্রশংসিত, দুনিয়ার ভোগের সামগ্রী সম্পর্কে মানুষের কাজকর্ম যদি মন্দ হয় তাহলে দুনিয়া হচ্ছে মন্দা। ধন সম্পদ যদি আপনাকে খুন করতে প্ররোচিত করে, যদি বিপর্যয় সৃষ্টি করতে, জুলম করতে, অত্যাচার করতে, হারাম খেতে, পাপে ডুবতে সাহায্য করে তাহলে নিন্দনীয়। কিন্তু ধন সম্পদ যদি ইবাদত বন্দেগী করতে, আল্লাহর দিনকে শক্তিশালী করতে সাহায্য করে তাহলে প্রশংসনীয়। আল্লাহ আমাকে মাসে 10,000 রিয়াল দিয়েছেন, প্রতি মাসে 1,000 রিয়াল করে আল্লাহর দিনের খেদমতের জন্য। উপকার না অপকার? উপকার। আমার বাড়ি, বিশাল বাড়ি রয়েছে আর ভিটে মাটি রয়েছে, এর অর্ধেকটা ইসলামিক স্কুলের জন্য। উপকার না অপকার? উপকার। জি হ্যাঁ, জি। কর্ম হিসাবে বলছেন ফাহিয়া কান্তারাতুন ওয়া মাবানুল আখিরা, এই দুনিয়া হচ্ছে ব্রিজ, অতিক্রম স্থল আখিরাতের জন্য। দুনিয়া হয়ে অতিক্রম করে যেতে হবে আখিরাতে। ওয়া মিনহা জাদুল জান্নাহ, আর দুনিয়া থেকে জান্নাতের সম্বল নিতে হবে। জান্নাতের সম্বল কিন্তু মওতের পরে পাওয়া যাবে না। জান্নাতের জন্য যে পাথেয় নিতে হবে এখান থেকে, দুনিয়া থেকে নিতে হবে নেক আমল। ওয়া খায়রু আইশিন ইয়ানালুহু আহলুল জান্নাহ ইন্নামা ইয়াহসুলু লাহুম বিমা যারাহু ফিদ দুনিয়া, আর সর্বোৎকৃষ্ট জীবন যা জান্নাতীরা হাসিল করবে সেটা হাসিল হবে জান্নাতীদের জন্য কিসের বিনিময়ে? দুনিয়াতে যা কিছু বপন করেছিল, রোপণ করেছিল তার বিনিময়ে, ঠিক না? দুনিয়াতে যদি আপনি নেকির রাস্তা খুলে যান তাহলে নেকি যেতে আছে, আর নেকি করে নিয়েও গেছেন। কিন্তু যদি গুনার রাস্তা খুলে যান তাহলে গুনাহ যেতে আছে, গুনাহ যেতে আছে। তো দুনিয়াতে যে আপনি যেরকম রোপণ করেছেন আর বপন করেছেন বীজ, ওই রকমই আপনি ফল পাবেন আখিরাতে। ফাহিয়া দারুল জিহাদ, সুতরাং দুনিয়া হচ্ছে প্রচেষ্টার জগৎ। ওয়াসসালাত, নামাজ সালাত আদায় করার জগৎ। সিয়াম পালন করে রোজা রাখবেন, রোজা রাখার জগৎ। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা, ব্যয় করার জগৎ। ও মেজবারু তাসাবুকে আল খায়রাত, নেকির কাজগুলিতে প্রতিযোগিতার ময়দান। ইয়াকুলুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে বলবেন কুলু ওয়াশরাবু হানিআ, তোমরা পরিতৃপ্তির সাথে, তৃপ্তি ভরে তোমরা পানাহার করতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা অগ্রিম পাঠিয়েছিলে। আসলাফতুম মানে কাদ্দামতুম, তোমরা অগ্রিম পাঠিয়েছিলে ফিল আইয়ামিল খালিয়া, গত দিনগুলিতে, অর্থাৎ পার্থিব জগতে অনেক কিছু পাঠিয়েছিলে তোমরা নেক আমল, তার বিনিময়ে তোমরা আজকে জান্নাতে তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। এখানে আমাদের দর্শের আলোচনা শেষ হল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনদার বানান, দুনিয়াদার না বানান। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, দিনেও বরকত দান করেন। দিনকে 1 নম্বরে রাখার তৌফিক দান করেন, আখিরাতকে 1 নম্বর টার্গেটে রাখার তৌফিক দান করেন। আর দুনিয়ার প্রয়োজন আল্লাহ পাক যেন সহজে পুরা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম আল্লাহ পাক যেন কবুল করেন এবং তার দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন। আমাদের কাজে কর্মে আল্লাহ পাক ইখলাস, নিষ্ঠা যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।